কাল এই একটা জিনিস কিনতে গিয়ে আমাদের পড়তে হয়েছে এত ভোগান্তিতে। প্রথমে রাস্তায় বেরিয়ে আমরা কিছু খাবার কিনে নিয়েছিলাম, যেটা আমাদের হেঁটে হেঁটে যেতে হবে বিদায় কিনেছিলাম যে যেতে যেতে খাওয়া যাবে। সেখান থেকে ও নিয়ে একটু সামনেই ছিল একটা গ্রিলের দোকান, তো আমাকে বলল যে চলো তোমাকে কিছু খাইয়ে নিয়ে আসি, তারপরে আমরা যাব। তো বর খাওয়াবে, চলে গেলাম রেস্টুরেন্টের ভিতরে। তো সেখানে যাওয়ার পর কিছুটা সামনে গিয়ে বসলাম, কিন্তু বিষয়টা এটা না। বিষয়টা তারপরেও যে ভোগান্তিটা পড়তে হয়েছিল আমাদের, সেটা আমরা ওইখানে বসার কিছুক্ষণ পরে আমাদের সাথে ঘটে গেল এক আজব কাহিনী। সেটা কিছুক্ষণ পরে ওইখান থেকে কারেন্ট চলে গেল। এমনিতেই বাইরে প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে আবার ভিতরে এত গরম। যেহেতু বাইরে সকল প্রকার রান্না হচ্ছে, এই কারণে গরমটা একটু বেশিই ছিল, আর ওই দিন গরমটাও প্রচুর পড়েছে। তো খাবার চলে এসেছে, কিন্তু ব্যাড লাক কারেন্ট আসেনি। খাবার শেষ করার পরে কারেন্ট চলে এসেছে। তো আমি আর ও এখানে মিলে হাত ধুয়ে নিচ্ছিলাম। হাত ধোয়া শেষ করে ও চলে গেল বিল দিতে। বিলের ওইখানে গিয়ে মামাকে জিজ্ঞাসা করলো যে কত হয়েছে। এটা জিজ্ঞাসা করে ও বিল পেমেন্ট করছিল, আর আমি বাইরে দেখছিলাম যে কিছু আছে কিনা। এখান থেকে বিলটা দেওয়ার পরে আমাদের যেতে হবে মূল কাজে। সেটা যেটার কারণে আমরা আজ বের হয়েছি এক কারণে, কিন্তু করা অন্য কিছু। এটা বিষয় না, রাস্তায় বেরোলে পেটে কিছু দিতেই হবে, এটাই স্বাভাবিক। এখানে আরও অনেক কিছু ছিল, কিন্তু সেগুলো খাইনি। তো দোকান থেকে আমরা বেরিয়ে কিছু দূর সামনে যাচ্ছিলাম। সামনে এসে দেখি একটা দোকান। এইখানে দাঁড়ানোর কারণ এনার থেকে চিরতা নেওয়ার জন্য। চিরতা এই জিনিসটা ভিজিয়ে পানিটা খেলে রক্ত পরিষ্কার হয়। তারপরে অনেকের চুলকানির সমস্যা থাকে, এটা খেলে চুলকানির সমস্যাও অনেকটা কমে যায় বলতে থাকেই না, কারণ এটাতে রক্ত পরিষ্কার করে, আর রক্ত পরিষ্কার থাকলে আপনার শরীরে চুলকানি জাতীয় কোনো সমস্যা থাকবে না। তারপরে চলে আসলাম দোকানে আসার পরে ওকে বললাম দেখতে। ওইখানে গেল পাতিল দেখতে। পাতিল দেখার জন্য যখন গেল, তখন এই দোকানে বেশি একটা পাতিল ছিল না, খুব অল্প ছিল। যাও একটা সাইজ মতো পাওয়া গেছিল, নিচেরটা সাইজ মতো ছিল, কিন্তু এটা দেখেই মনে হচ্ছিল যে এটা ব্যবহার করা হয়েছে। হয়তো যেখানে ছিল ওরা পানি টানি গরম করছে, যার কারণে এটার কালার নষ্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা সামনে গেলাম। সামনে গিয়ে ও একটা পিঠ চুলকানোর একটা জিনিস নিচ্ছিল, দেখতেছিল যে ওইটা ও নিবে, কিন্তু ওর পছন্দ তেমন একটা হয়নি। এখানে আমি মকটক দেখতেছিলাম, এটাও বেশি একটা ভালো লাগেনি, আর আসছিলাম অন্য কিছু নিতে, তাই এগুলোর দিকে অতটা খেয়ালও ছিল না। তারপরে ওটা দিয়েও দেখলো যে না, এটা ভালো লাগতেছে না। তো চলে গেলাম আমরা সামনে একটা দোকানে। কিন্তু সামনে দোকানে গিয়ে দেখি এখানে কোনো সিলভার জাতীয় কোনো জিনিসই নাই। তো কেয়ার করবো, এখান থেকে বেরোলাম। বেরিয়ে একটু সামনে যাব বলে ও একটা রিক্সা ডাকলো। রিক্সাতে করে একটু সামনে যাব। সামনে বেশ কিছু দোকান আছে, রাস্তার মধ্যে কোনো জ্যাম ছিল না। এখানে মেবি অতটা জ্যাম পড়েও না, খুব কম, এরকমই থাকে। কিন্তু সব থেকে খারাপ বিষয় ওই দুইটা দোকান ব্যতীত অনেকটা জায়গায় আর কোনো দোকানই নেই। এখানে একটা হকার দেখলাম, এখানে কিছু জিনিস আমার দরকার ছিল, কিন্তু আমি রিক্সায় ছিলাম বলে তখন আর ওইটা নেওয়া হয়নি। তারপরে আমরা চলে আসলাম সেই দোকানের সামনে একটা দোকানে। এখানে অনেক পাতিলের কালেকশন ছিল। তারপরে একটা নিয়ে বাসায় চলেই আসলাম। ভাই রে ভাই, একটা জিনিসের জন্য আজ কত ভোগান্তি।